বন্ধুরা, প্রচেষ্টা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত। তো দেখো, এই ক্লাসে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে তড়িৎদ্বার বিভব সংক্রান্ত নানস্টের সমীকরণ। এখানে কি বলা হচ্ছে না, যখন কোনো তড়িৎদ্বারে রাসায়নিক বিক্রিয়া ঘটে তখন তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হয়। এটা আমরা আগের ভিডিওয় জেনেছি। তো এই যে তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হচ্ছে তার মান কত, সেটা আমরা নানস্টের সমীকরণ থেকে নির্ণয় করতে পারবো। এখন আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে তড়িৎদ্বার বিভব দু রকমের হয়, একটা জারণ বিভব, একটা বিজারণ বিভব। এবং আমি এটাও বলেছিলাম যে যখন আমরা তড়িৎদ্বার বিভব সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আলোচনা করব তখন আমরা সবসময় কিন্তু বিজারণ বিভবের কথাই ধরে নেব। তাই নানস্টের সমীকরণ কিন্তু বিজারণ বিভবের কথাই বলে। নানস্টের সমীকরণ থেকে আমরা যে তড়িৎদ্বার বিভবের মান পাই সেটা হচ্ছে প্রকৃতপক্ষে তড়িৎদ্বারের বিজারণ বিভব, অর্থাৎ বিজারণ বিভব অর্থাৎ ই রেড। এখানে রেড মান হচ্ছে রিডাকশন, এই ই মানে হচ্ছে ইলেকট্রোড। তাহলে বিজারণ বিভবের মান আমরা নানস্টের সমীকরণ থেকে পাই। এখন নানস্ট কি বলেছিলেন? নানস্ট বলেছিলেন যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তড়িৎদ্বারে যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে সেই বিক্রিয়ার ফলে যে আরো স্পষ্ট করে বলা হয় যে বিজারণ বিক্রিয়া ঘটছে। তো সেই বিজারণ বিক্রিয়া ঘটার ফলে যে তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হয় তার মান ওই তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলির সক্রিয় ভরের উপর নির্ভর করে। তো দেখা যাক এটা কিভাবে হয়। আমি একটি বিজারণ বিক্রিয়া লিখছি, এ প্লাস বিবি প্লাস এনই থেকে হচ্ছে সিসি প্লাস ডিডি। ধরে নাও যে তড়িৎদ্বারে এই বিজারণ বিক্রিয়াটি ঘটছে। এটা বিজারণ বিক্রিয়া তোমরা দেখেই বুঝতে পারছো, তার কারণ এই বিক্রিয়ায় এন মোল ইলেকট্রন গৃহীত হয়েছে। এখন নানস্টের সমীকরণ কি বলছে না, নানস্ট বলছেন যে এই বিজারণ বিক্রিয়া ঘটার ফলে যে বিজারণ বিভবের মান অর্থাৎ ই রেড, তার মান কি হবে? ই রেড সমান হচ্ছে ই নট বা ই জিরো রেড মাইনাস RT by NF ln concentration of C to the power C, concentration of D to the power D by concentration of A to the power A into concentration of B to the power B। তাহলে দেখো, এইটা হলো বিজারণ বিভব, ই রেড হচ্ছে বিজারণ বিভব। ই জিরো রেড এটাকে আমরা বলি প্রমাণ বিজারণ বিভব বা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। একে আমরা কি বলবো? প্রমাণ বিজারণ বিভব। প্রমাণ বিজারণ বিভব। আচ্ছা, আর হচ্ছে একে আমরা বলি সর্বজনীন গ্যাস ধ্রুবক। আচ্ছা, আমি এখানে লিখে দিই একটু। এটা বিজারণ বিভব, এটা তোমরা জানো। এখানে ই জিরো রেড, এটাকে আমরা বলি প্রমাণ বিজারণ বিভব। ওই তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব, যে তড়িৎদ্বারে রাসায়নিক বিক্রিয়াটি ঘটছে। আচ্ছা, আর একে আমরা বলি সর্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। সর্বজনীন গ্যাস ধ্রুবক। আচ্ছা, এর মান হলো 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এটা হলো আর এর মান। টি হচ্ছে এখানে কেলভিন স্কেলে উষ্ণতা,
কেলভিন স্কেলে উষ্ণতা, সবসময় মনে রাখবে এটা কিন্তু সেন্টিগ্রেড স্কেলে নয়, কেলভিন স্কেলে উষ্ণতা। আর তোমরা নিশ্চয়ই এইটা জানো যে সেন্টিগ্রেড স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে যেটা সম্পর্ক সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হলো 273 কেলভিন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273 কেলভিন। এখন এখানে যত ডিগ্রি সেন্টিগ্রেড কথা উল্লেখ করা থাকবে 0 ডিগ্রির থেকে বেশি, কেলভিন স্কেলে তার মানটা হচ্ছে 273-এর সাথে আমরা সেটা যোগ করে দেবো। তাহলে কি হলো কেলভিন স্কেলে উষ্ণতা? এন হচ্ছে এখানে ইলেকট্রনের সংখ্যা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে, এবং এফ হচ্ছে এখানে ফ্যারাডে। ফ্যারাডে কি না, ফ্যারাডে হচ্ছে তড়িতের পরিমাণের বৃহত্তর একক। তড়িতের পরিমাণের দুটো একক রয়েছে, একটা হচ্ছে কুলম আর একটা ফ্যারাডে। কুলম হচ্ছে তড়িতের পরিমাণের ক্ষুদ্রতর একক আর ফ্যারাডে বৃহত্তর একক, এবং 1 ফ্যারাডে সমান 96,500 কুলম। এটা মনে রাখবে। এখন এইখানে যে এলএন বলছি, একে আমরা কি বলি? একে আমরা বলি ন্যাচারাল লগ। ন্যাচারাল লগ, তোমরা লগ সম্পর্কে নিশ্চয়ই জানো। লগ দু রকমের হয়, একটা কমন লগ, একটা ন্যাচারাল লগ। ন্যাচারাল লগ কখন না, লগের বেসে যখন ই থাকবে তখন আমরা তাকে বলি ন্যাচারাল লগ, এবং লগের বেসে যখন 10 থাকবে তখন আমরা তাকে বলি কমন লগ। সাধারণত আমরা এই লগ নিয়েই, এই লগেরই ব্যবহার সব থেকে বেশি। এখন যদি এই সমস্ত মান তোমরা এখানে বসাও, তাহলে এই সমীকরণের যেটা সরলীকৃত রূপ যেটা আসবে সেটা হলো এরকম যে ই রেড সমান হচ্ছে E0 রেড মাইনাস। এখন ন্যাচারাল লগকে কমন লগ করতে গেলে আমরা কি করি না, 2.303 দিয়ে মাল্টিপ্লাই করি। এটা মনে রাখবে যে ন্যাচারাল লগকে কমন লগ করতে হলে 2.303 দিয়ে আমরা গুণ করি। এখন সমস্ত কিছু করে নেওয়ার পর যদি তোমরা এই মানটা বসাও, তাহলে দেখবে মানটি যেরকম আসবে, ই রেড সমান E0 রেড মাইনাস 0.059 বাই এন। এন হচ্ছে ইলেকট্রনের মোল সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা, সমান লগ ইন্টু concentration of C to the power C into concentration of D to the power D by concentration of A to the power A by concentration of B to the power B। আচ্ছা, এখানে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে C, D, A, B এগুলোকে বলা হচ্ছে এদের মোলার গাঢ়ত্ব। প্রকৃতপক্ষে এগুলো হচ্ছে এদের সক্রিয় ভর। এখন সক্রিয় ভর, এই দ্রবণটা যদি লঘু হয়, বিক্রিয়াটা যদি লঘু দ্রবণে ঘটে, তাহলে সক্রিয় ভর মোটামুটি তাদের মোলার গাঢ়ত্বের সঙ্গে সমান হয়ে যায়। যদিও সক্রিয় ভর এবং মোলার গাঢ়ত্ব এক জিনিস নয়, দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। তো এগুলো হচ্ছে এদের সক্রিয় ভর। এবং এই যে উপরে সি দেখতে পাচ্ছ, কনসেন্ট্রেশন অফ সি, তার উপরে স্মল সি, স্মল ডি, স্মল এ, স্মল বি, এগুলো হচ্ছে যে এদের মোল সংখ্যা, যেটা তোমরা রাসায়নিক সমীকরণ থেকেই পেয়ে যাবে। এই রাসায়নিক সমীকরণ থেকে মোল সংখ্যা পেয়ে যাবে। তো এই হচ্ছে নানস্টের সমীকরণ। এখন এই সমীকরণে যেটা তোমরা এটা পেলে, এটাকে আমরা কি বলছি তাহলে না, বিজারণ বিভব, ওই তড়িৎদ্বারের বিজারণ বিভব। তো এই ছিল নানস্টের সমীকরণ। নিশ্চয়ই তোমরা নানস্টের সমীকরণ বুঝতে পেরেছো যে নানস্টের সমীকরণ কীভাবে আসছে, নানস্টের সমীকরণের গুরুত্ব কী। যদি তোমাদের এই সংক্রান্ত কোনো কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানিও, আমরা প্রশ্নের উত্তর দিতে পেরে ধন্য হব।